হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে আমাদেরকে একটি সমাকলন নির্ণয় করতে বলা হচ্ছে এবং একটু ভালো করে লক্ষ্য করো, এখানে সমাকলনের উপরের লবের অংশতেও দেখো আছে 1 - cos 2x এবং হরের অংশতে আছে 1 + cos 2x। ঠিক আছে, তো দেখো এখানে আমরা এই সমাকলনটি করার জন্য সম্পূর্ণরূপে ত্রিকোণমিতির কিছু ফর্মুলা অ্যাপ্লাই করব এবং তারপরে এটাকে সিম্পলিফাই করে আমরা এর সমাকলনটি নির্ণয় করব। তো দেখো আমরা এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব দেখা যাক। আমরা একটা ফর্মুলা জানি এরকম, cos 2x এটা সমান হয় cos স্কয়ার x মাইনাস সাইন স্কয়ার x। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আচ্ছা দুটো ভাগে ভেঙে নিই, কারণ দুটো ভাগে দুরকমভাবে আমরা আনবো। তো দেখো প্রথম cos 2x, এখানে এই সাইন স্কোয়ার এক্সের জায়গায় আমরা কি লিখে দিচ্ছি, আচ্ছা মাইনাস সাইন স্কোয়ার এক্সটাকে ঠিক রাখলাম, এই cos স্কোয়ার এক্সটাকে আমি লিখে দিচ্ছি 1 - সাইন স্কোয়ার এক্স। তাহলে কি পেয়ে যাবো 1 - 2 সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, তো এরপরে আমরা এই 2 সাইন স্কোয়ার এক্সকে এ পাশে এবং cos 2x কে এ পাশে আনলাম, তাহলে কি পেয়ে যাচ্ছি দেখো 2 সাইন স্কোয়ার এক্স সমান 1 - cos 2x। একটু ভালো করে লক্ষ্য করো, এই যে 1 - cos 2x আমাদের লবে ছিল, সেটা চলে এলো 2 সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, এবারে বাম দিকে আচ্ছা ডান দিকে আরেকটা আমরা কেস করি, দেখো cos 2x। এবারে আমরা কি করব না, এই cos স্কোয়ার এক্সটাকে একই রকম রেখে আমরা এই সাইন স্কোয়ার এক্সটাকে আমরা লিখবো 1 - cos স্কোয়ার এক্স। ঠিক আছে, কারণ সাইন স্কোয়ার এক্সের আগে একটা মাইনাস সাইন ছিল, সেই জন্য মাইনাস সাইনটা থাকলো। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, দেখো cos 2x সমান এই cos স্কোয়ার এক্স, এবং দেখো এখানে মাইনাস এবং এই মাইনাস গুণ হয়ে প্লাস cos স্কোয়ার এক্স একটা হয়ে যাবে, অর্থাৎ আমরা কি পাবো এখান থেকে না 2 cos স্কোয়ার এক্স, এবং এখানে একটা -1 থাকবে। এই -1টাকে আমরা সিম্পলি বাম দিকে পাঠিয়ে দেব, তাহলে আমরা পেয়ে যাবো কত না cos 2x + 1 সমান 2 cos স্কোয়ার এক্স। এবারে আমাদের একটু হরের অংশটা দেখো 1 + cos 2x ছিল, আর আমরা কি জানি cos 2x + 1 হোক বা 1 + cos 2x হোক একই ব্যাপার। ঠিক আছে, তো এরপরে আমাদের ইন্টিগ্রেশন করার জন্য যাবতীয় যা দরকারি ফর্মুলাগুলো আমরা পেয়ে গেছি। তো এরপরে আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশনটি অ্যাপ্লাই করব ওই ফর্মুলাগুলোকে। আমাদের এখানে কি ছিল না 1 - cos 2x এবং এখানে হরে ছিল 1 + cos 2x dx। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো 1 - cos 2x আমরা অলরেডি নির্ণয় করে রেখেছিলাম কত না 2 সাইন স্কোয়ার এক্স। ওকে, বাই, এবং আমরা এখানে কত পাচ্ছিলাম 2 cos স্কোয়ার এক্স। তাহলে এটাকে ওখানে লিখে দিই 2 cos স্কোয়ার এক্স dx। স্বাভাবিকভাবে এই 2 2 কেটে গেল। আচ্ছা একটা জিনিস দেখো, সাইন স্কোয়ার এক্স আছে লবে এবং হরে আছে cos স্কোয়ার এক্স, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি tan স্কোয়ার এক্স dx, কারণ tan x সমান কি sin x / cos x। আচ্ছা এরপরে আমরা ইন্টিগ্রেশনটা করার জন্য এই tan স্কোয়ার এক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা একটা ত্রিকোণমিতির অভেদ কি জানি, sec স্কোয়ার এক্স = 1 + tan স্কোয়ার এক্স। তাহলে tan স্কোয়ার এক্স এর মান কি হবে sec স্কোয়ার এক্স - 1, জাস্ট এখানে পুট করে দেওয়া হোক sec স্কোয়ার এক্স - 1 dx। তাহলে আমাদের এটাকে আরেকবার ভেঙে নিলে আমরা কি পেয়ে যাব না sec স্কোয়ার এক্স dx মাইনাস ইন্টিগ্রেশন 1 dx। তো 1টা না লিখলেও হবে, তাহলে ইন্টিগ্রেশন অফ dx। তাহলে আমাদের এই কোশ্চেনের যে অ্যান্সারটা হলো আমরা ডাইরেক্ট এই লাইনে পেয়ে যাব। আমরা কি জানি ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স মানে কত হয় tan x, কারণ tan x এর ডেরিভেটিভ হয় sec স্কোয়ার এক্স, তাহলে sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হবে tan x। তাহলে আমাদের এখান থেকে এলো tan x, ইন্টিগ্রেশন অফ dx থেকে আমরা পাবো x, এবং এখানে একটা প্লাস c করব, যেখানে cটা কি না c হলো একটি সমাকলন ধ্রুবক। তাহলে এইটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।